নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি, পাঁচফোড়ন ভিন্ডি বা অনেকে ঢ্যাঁড়স বলে থাকে। ঢ্যাঁড়স খেতে খেতে একঘেয়েমি এসে গেলে যদি এই রকমভাবে বানান, যারা বাচ্চারা ঢ্যাঁড়স খেতে চায় না তারা অনায়াসেই দেখবেন বাচ্চারা খাচ্ছে। দেখুন, আমি এখানে 500 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি এবার ঢ্যাঁড়সগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো 2 থেকে 3 মিনিট একটু কুক হতে হবে, মানে 2 মিনিট হলেই নামিয়ে নেবেন বন্ধুরা। তাহলে সেদ্ধ হলে দেখুন এর কালারটাও কত সুন্দর এসছে আর সফটও হয়ে যাবে। ভেন্ডি তরকারি রান্না করার পর দেখবেন কালো হয়ে যায়, সে কালোটা হবে না। এদিকে ওই কড়াইয়ে আমি আবার একটুখানি পাঁচফোড়ন আর 2 চামচ পাঁচফোড়ন আর গোলমরিচ কটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে যখন একটা পাঁচফোড়ন আর গোলমরিচ ভাজার গন্ধ উঠে আসবে না, তখন নামিয়ে নেবেন। এদিকে ভেন্ডিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা টাওয়াল পেতে ওই টাওয়ালের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে আলতো হাতে কুচে নিলাম, একদম চাপ দেবেন না। ভেন্ডিগুলো অটোমেটিক নরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে মাথার দিকটা আর পেছন দিকটা আমি কেটে দিচ্ছি। বড় ভেন্ডি থাকলে 2 ভাগ করবেন, আর ছোট থাকলে আপনারা গোটাই রাখতে পারেন। এক এক করে আমি এই ভেন্ডিগুলোকে সব কেটে নেব। ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেল। ওর মধ্যে আমি একটু হলুদ, নুন আর লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব ভেন্ডিগুলো। দেখুন আলতো হাতে মাখবেন, বেশি জোরে চাপ দিয়ে মাখবেন না, যেহেতু ভেন্ডিগুলো একটু নরম হয়ে গেছে। আপনারা কখনোই আলতো হাতে মাখবেন না। যারা ভেন্ডি খায় না তারা দেখবেন অনায়াসেই রেসিপিটা বানালে খেয়ে নেবে। এদিকে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি একটা মশলা গুলে নিচ্ছি। মশলার মধ্যে হলুদ নিলাম, লাল লঙ্কার গুঁড়ো নিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, নুন নিলাম। একে একে সব মশলাগুলো আমি এখানে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর এখানে আমি দেব একটু বিট নুন দেব। বিট নুনটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এখানে কি দিলাম, কসুরি মেথি দিলাম। কসুরি মেথি আর বিট নুন দিয়ে আমি এই মশলাটা ভালো করে গুলে রেখে দেব। এবার যখন কুক করব তখন এই মশলাটা আমি ওর মধ্যে ব্যবহার করব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন। তেলের মধ্যে আমি এই ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো ভাজতে হবে একটু লাল লাল করে। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেল। আমি এবার ভেন্ডিগুলোকে একে একে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দেবো। তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে যখন ভাজা গন্ধ উঠে আসবে, একটা মিষ্টি গন্ধ উঠে আসে, তখন আমি ওর মধ্যে ব্যবহার দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেই গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে নাড়তে হবে। আর এদিকে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের আর কি দেখাবো, আপনারা সবাই জানেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে আমি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে যতক্ষণ না ভেন্ডি থেকে মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। আর ঝাল হিসাবে আমি 2 কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম মাঝখান থেকে। এবার আলতো হাতে নাড়তে থাকুন যতক্ষণ না ওর ভেতর থেকে তেল উঠে আসছে। যখন তেলটা বেরিয়ে আসবে তখন ওই বাটি ধোয়া যে মশলার বাটি ধোয়া যে জলটা, সেই জলটা আপনারা দিয়ে দেবেন। আর যদি মনে করেন আরেকটু জল দেবেন তো দিতে পারেন।
এই রেসিপিটা, এই রান্নাটা কিন্তু একদমই ঝোল ঝোল নয়, একদম মাখা মাখা হবে। ভাতের সাথে, রুটি, লুচি, পরোটার সাথে ভালো লাগবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো রেসিপি বা ব্লগ দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন, আমার নামানোর আগে যখন জলটা শুকিয়ে এলো, আমি ওর মধ্যে যে 5 ফোড়ন আর গোলমরিচটা ভেজে রেখেছিলাম সেই ভাজাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু 2 মিনিট রান্না করে দেখুন আমার রেডি হয়ে গেল 5 ফোড়ন ঢ্যাঁড়স বা 5 ফোড়ন ভেন্ডি। আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু আমার চাই। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।